তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরাই কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাবে কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য আলেম ওলামাদের কাছে দোয়া চাইব, মা বাবার জন্য মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন তাদের কাছে দোয়া চাইব। কারণ স্বাভাবিকভাবে ইমাম খতিব মুয়াজ্জিন সাধারণ মানুষের চাইতে আল্লাহর কাছে অনেক গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে ইলম দেই, কোরআনের জ্ঞান দেই, তাদের ইজ্জত তাদের মান সম্মানকে আমি আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? উপরে কথা বোঝেন, উপরে মানে কত উপরে? আপনার বাড়িটা 4 তলা, আপনার মোবাইলটা নিয়ে আপনার মেয়ে 4 তলায় গিয়ে ফ্রি ফায়ার খেলতেছে মনে করেন, বা মোবাইল টিপতেছে। আপনার মেয়েটা 4 তলায় গিয়ে আপনার মোবাইলটা টিপতেছে, আপনি মোবাইলটা পাচ্ছেন না। নিচতলা থেকে আপনি আপনার নাম্বারে ফোন দিলে আপনার মেয়েটা ফোনটা রিসিভ করে বলতেছে, আব্বু মোবাইল নিয়ে আমি উপরে। উপরে মানে কয় তলায়? 4 তলায়। উপরে মানে কয় তলায়? 4 তলায়। ঠিক এইবার আপনারা বলেন, আর রহমানি আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমাসীন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আজিমে। তাহলে এইবার আপনাকে বলেন, যে আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে ইলম দেই, যাদেরকে কোরআনের জ্ঞান দেই, তাদের সম্মানটাকে আমি আল্লাহ উপরে উঠায়া নেই। আচ্ছা এইবার আমাকে বলেন, আপনার মেয়েটা 4 তলায়, আপনার মোবাইল কয় তলায়? তাহলে আল্লাহ যদি আরশে আজিমে থাকে, তাহলে আল্লাহ আলেমদের সম্মানকে উচ্চতায় নিয়ে গিয়েছেন। এই উচ্চতায় নেওয়া মানে আল্লাহর আরশে আজিম আলেমদের সম্মানকে আল্লাহ সমুন্নত করে দিয়েছেন। খুব দারুণ করে কথা বুঝতে হবে। তাফসীরের কথা, তাফসীর করার জন্য 13টি মূল নীতির প্রয়োজন। আর তাফসীর বোঝার জন্য কমপক্ষে একজন মুআদ্দিব, শ্রোতা, একজন ভালো মুসল্লি হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুনি কানা মাইয়া ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা আলেম ওলামাকে ভালোবাসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর যারা আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে সেট করে নিল, আল্লাহর রাসূল বললেন কানা মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মতিরা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতি হয়ে যাবে। আমরা কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল আম্মাজান খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনাদের মনে থাকবার কথা, আল্লাহ রাসূলের বিয়ে হয়েছে খাদিজাতুত তাহেরা। তাহেরা শব্দের অর্থ হচ্ছে এক পবিত্রা নারী। কারণ আল্লাহ রাসূলের স্ত্রী যিনি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সবচাইতে বেশি পবিত্রা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একজন মহিয়সী নারী, বিদুষী, সরসী, তন্নী, রূপসী যুবতী, বংশীয় কৌলিন্যের ধারায় তার বংশ সর্বোচ্চ একটি জায়গা এবং অর্থের দিক দিয়ে এক মক্কা ধনাঢ্য নারী, নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের দেনমোহর ছিল 41টি উট। এই উট দিয়েই আল্লাহর রাসূলের বিয়ের অলিমা অনুষ্ঠান হয়ে গেল। রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর ঘরে ঢুকলেন। আল্লাহর শুকর আদায় করে আল্লাহর রাসূল এবং খাদিজাতুল কুবরা আল্লাহর কৃতজ্ঞতা পেশ করে বললেন, আল্লাহ তোমার যেই নিয়ামত আমরা দুইজন পেয়েছি, নিয়ামতের উপর সন্তুষ্ট আছি। আল্লাহর শুকর করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বারাকা বাড়ায়া দিতে দেরি করেন না। আল্লাহর রাসূলের দাম্পত্য জীবনটা যতটা মধুর
ছিল, সুখী সমৃদ্ধতা ছিল। এরকম দাম্পত্য জীবন কি আর কোনোদিন কারো হবে না? কারণ কেন হবে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একজন স্বামীর অনুগতা মহিলা। স্বামীকে এত বেশি অনুগত করেছেন, স্বামীর এত বেশি ডিভোটেড ছিলেন, যিনি নিবেদিতা ছিলেন। স্বামীর বিরুদ্ধে খাদিজা কোনোদিন একটা কথাও বলেন নাই। এজন্য আল্লাহ রসুল তার দাম্পত্য জীবনের 25 বছরে খাদিজার সাথে আল্লাহ রসুলের দাম্পত্যর যেই সংসার 25 বছর, এই 25 বছর আল্লাহ রসুল দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ। রাতের বেলায় খাদিজার সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর ঘরের মধ্যে আমাদের মা খাদিজাতুত তাহেরা মাথার চুলটা খুলে দিলেন, চুলটা খুলে বিছিয়ে দিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের চুলের কাছে মুখটা নিয়ে আল্লাহর শুকর আদায় করেন। আর আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিম থেকে স্বামী স্ত্রী দুইজনের এই ভালোবাসা দেখে মিষ্টি হাসি দিতে থাকেন। স্বামী স্ত্রীর মধ্যে যখন যত বেশি ভালোবাসা তৈরি হয়, আল্লাহ আরশে আজিম থেকে মিষ্টি হাসি দেয়। আর স্বামী স্ত্রীর জন্য যদি একটু ভিতরে একটু দূরত্ব তৈরি হয়, আল্লাহ ওই বান্দাদের উপরে রাগান্বিত হয়ে যায় আর শয়তান হাসাহাসি করে। আপনার দাম্পত্য জীবনে কলহ যদি লেগে থাকে, শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। এবার আপনারা বলেন, আল্লাহকে বেজার করবেন নাকি শয়তানকে খুশি করবেন? আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করব। এই জন্য যেই কাজ আমাদের করতে হবে, দাম্পত্য জীবনের মধ্যে একটা কোঅপারেটিভ দরকার। স্বামী স্ত্রী দুইজনকে দারুণভাবে বুঝতে হবে। যদি দুইজনকে বুঝতে পারেন, দেখবেন আপনার দাম্পত্য জীবনটা আলোড়িত হবে, আলোকিত হবে। আল্লাহ তার রহমতের নূর দিয়ে আপনার পরিবারটাকে এত বেশি সমৃদ্ধময় করে দেবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, সেখান থেকে আমি চলে যাচ্ছি। আল্লাহ রসুলের দাম্পত্য জীবন চলেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর। এই 25 বছরে জনম দরদি মা আম্মাজান খাদিজাতুত তাহেরা 7টি সন্তান প্রসব করেছে। এর মধ্যে 4টি হচ্ছে মেয়ে, জয়নাব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। এই 4 জন হচ্ছে মেয়ে। আর 3টি পুত্র সন্তান খাদিজা প্রসব করেছিলেন, আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। 25 বছর আমাদের মা সন্তান প্রসব করেছে কয়টা? 7টি সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা, আমাদের কি নবীদের স্ত্রী আমাদের মা, 7টি সন্তান প্রসব করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রুজিকতু, উলামায়ে কেরাম রয়েছেন, রুজিকতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, রুজিকতু হুব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ভালোবাসার কারণে আমার রিজিকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন। মানে এই কথার অর্থ হচ্ছে খাদিজার ভালোবাসাতে আল্লাহ রাসূলের রিজিক। সুবহানাল্লাহ। দেখবেন সংসার অর্থ নাই, সম্পদ নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ওই সংসার অভাব অনটনটা বোঝাই যায় না। এক বেলা যদি না খাইয়া থাকে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা খাবার চাইতে বেশি মূল্যবান হয়ে ওঠে। কি দারুণ কথা! আল্লাহ রসুল এই কথা বলেছে, রুজিকতু হুব্বিহা, খাদিজার ভালোবাসাটা আমার রিজিক। আর আমাদের বক্তব্য তো এমন, 20 বছর এই বউটার সাথে সংসার করে আমার সংসারটা জ্বালাইয়া পড়ে সরকার কইরা দিছে। আস্তাগফিরুল্লাহ, এই কথা বলবেন না, নাফরমানি কথা, বাজে কথা, ভুল কথা। আপনি যেই কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে যে নেয়ামতটা দিয়েছো, এই নেয়ামত নিয়ে আমি অনেক সুখী, আলহামদুলিল্লাহ। নেয়ামত নিয়ে কি বলবেন? শুকরিয়া আদায় করবেন। তাহলে আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, সংসারে কোনো অভাব অনটন থাকে, মানসিক প্রশান্তি যদি না থাকে, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহ আপনার অন্তরটা প্রশান্ত করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। নেয়ামতের বিকল্প আর কিছু আছে? আর কিচ্ছু নাই। যে যত বেশি নেয়ামত পাবার পরে শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত কি করেন? বাড়িয়ে দেয়। লিয়াবকা ফিদ দুনিয়া, আল্লাহ অসংখ্য অগণন নেয়ামত আমাদেরকে দিয়েছেন, নেয়ামান কাসীরা, অনেক নেয়ামত আল্লাহ দিয়েছেন। এর মধ্যে সবচাইতে বড় একটা নেয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বলতে পারি কি, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আমরা কি
মুসলমান। আমরা কি? সবাই বলেন না আমরা কি? মুসলমান। এর চাইতে বড় নেয়ামত কি আর হতে পারে? আপনি মানুষ হয়ে যদি বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করতেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতেন, যেমন হিন্দুদের ব্যাপার আল্লাহ কোরআনে খুব দারুণ কথা বলেছেন, কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কোরআন কি শুধু মুসলমানদের কোরআন না সবার কোরআন? নবী কি শুধু মুসলমানদের নবী না সবার নবী? এক মুজাসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এসে তিনি প্রসাব করতেছেন, খুব ঠান্ডা মাথায় কথা বোঝাতেছেন। হযরত উমর দাঁড়িয়ে গিয়েছেন, এই তোমার এত বড় সাহস! আল্লাহ রসুল বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম। উমর রে, যেখানে তোমার নেতা থাকবে সেখানে তুমি কর্মী তো কোনো কথা বলার সুযোগই পাবে না। ইমাম কথা বলবে, মুসল্লি কথা বলাটা ইমামের সামনে সেটা আদবের খেলাফ। নেতাই কথা বলবে, নেতার মুখের উপরে কর্মী কথা বলাটা আদবের খেলাফ। ইসলাম বোঝেন? ইমাম কথা বলতেছেন, দেখবেন হুজুরের মুখের থেকে কথা কাইরা নিয়ে কথা শুরু করে দিচ্ছে। হুজুর আমি এইটা হাদিসের মধ্যে পাইছি। এখন মমতাজের যদি কয় আমি বুখারী শরীফের মধ্যে পাইছি, মমতাজ বুখারী শরীফের কি বলছে? অনার্স করা মানুষ ইউনিভার্সিটি থেকে এখনো হাদিসের গভীরতম জায়গাতে হাত দেওয়ারই কোনো সুযোগ হয় না, কারণ আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের বক্তব্য, ওই কথাটা আল্লাহ রসুলের নয়, ওই কথাটা আল্লাহর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলতেন আল্লাহর রসুল সেই কথাটাই ডেলিভারি দিতেন। সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নেতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসে পড়ো। আল্লাহ রাসূল আদেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। উনি যখন প্রসাব করলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন যে তোমরা এটাকে পরিষ্কার করে ফেলো, কারণ সে যখন প্রসাব করতেছিল তখন যদি তোমরা তাকে বাধা দিতেন তাহলে তার একটা বিপদ হয়ে যেতে পারত। এই লোকটা চিন্তা করে দেখলো, আহারে মুসলমানদের মসজিদ, সেখানে প্রসাব করলে মুসলমান জীবনের সিকিউরিটি দেয়, তার মানে যেই ধর্মে জীবনের সিকিউরিটি পাওয়া যায় এই ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে চাই, রাসূলুল্লাহর আদর্শ দেখে ওই কাফের এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা দেখে অন্য মানুষ মুসলমান হওয়ার কথা ছিল, কিন্তু আজ আমরা এক মুসলমান আর এক মুসলমানের পিছনে এত বেশি বাস দেওয়ার জন্য দারুণ পটু, অন্যরা আমাদের পরিবেশ পরিস্থিতি দেখে হাসাহাসি করেন। মুসলমানের সন্তান হিন্দুর মণ্ডপে গিয়ে হিন্দু মা বোনদের পূজায় ব্যাঘাত ঘটায়। ইসলাম এই কথা আপনাকে শেখায় নাই, কি শিখিয়েছে সেই কথা শোনেন। খুব কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। দুনিয়ার মানুষেরা, মোমেন মোমেনা নারী পুরুষ, তোমরা শুনে নাও, খবরদার তোমরা অন্য ধর্মের ভাই বোনদের দেবদেবীকে গালি দেবা না। লাত, মানত, কৃষ্ণ, রাধিকা, সরস্বতী, দেবী যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে গালি দেওয়া নিষেধ করেছেন। এই নিষেধটা কার? আল্লাহর নিষেধটা। এইটাকে শুধু শুনবেন না মানবেন? এমন একটা গালি দিয়ে ফেললেন যে হিন্দুরা এখানে দেবী বানিয়েছে, ওর দেবীর গোষ্ঠী সুদ্ধা। 2018 সালে আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়া থেকে মাহফিল করে পরের দিন মাহফিল আমার জন্ম জেলা রাজবাড়ীতে। এই মাহফিলের আগে আমি ইন্ডিয়াতে ছিলাম, ওই সময় পেঁয়াজের দাম ছিল 250 টাকা কেজি বাংলাদেশে, কিন্তু ইন্ডিয়াতে তখন পেঁয়াজের দাম ছিল 60 টাকা কেজি। ওই 60 টাকার পেঁয়াজ বাংলাদেশে যদি আপনার ইম্পোর্ট করা হয়, আমদানি করা হয়, সর্বোচ্চ সেই পেঁয়াজের দাম বাংলাদেশে 100 টাকা কেজি হওয়ার কথা ছিল, এর বেশি হওয়ার কথা ছিল না। রুপিতে কনভার্ট করলে তখন বাংলাদেশের 100 টাকা মানে ইন্ডিয়ান 85 টাকা পাওয়া যেত। 15 টাকার একটা ডিস্টেন্স ছিল। আমরা তাদের পূজা উপলক্ষে 500 মেট্রিক টন ইলিশ দিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ পেঁয়াজ কিনে খাইলো 250 টাকা কেজি। যাদের মাত্র দিনে 500 টাকা ইনকাম, এরা যদি 250 টাকা কেজি পেঁয়াজ কিনে খায়, তাদের জীবনটা কি দুর্বিষহ হয়ে পড়ে কিনা? অবশ্যই পড়ে। আমি ওই মাহফিলে এই কথাটি যখন তুলে ধরেছিলাম যে আমরা পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানের ভাইদেরকে প্রতিবেশী মনে করি, তাদের ব্যাপার আল্লাহ কি বলেছেন? আলেমরা রয়েছেন, লামে তাকিদ নুনে সাকেলা করে আল্লাহ বুঝিয়েছেন।
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই দুনিয়ার মধ্যে মুমিনদের জন্য দুইটি জাতি সবচাইতে কঠিন হৃদয়ের। আল্লাহ যদি মোটামুটি শক্ত বলতেন, বুঝতেছেন কথা? আলেমরা ভালো বুঝবেন, কারণ এখানে তো কোরআনের কথা, সরাসরি তাফসীর ব্যাখ্যার কথা। আল্লাহ যদি মোটামুটি শক্ত বলতেন তাহলে আল্লাহ সাদিদ দিতেন। আল্লাহ কি দিতেন? সাদিদ দিতেন। আর আল্লাহ এখানে ইসমে তাবদীলের সিগা ব্যবহার করে বলেছেন আশাদ্দুন, সব চাইতে শক্ত, এর চাইতে শক্ত হয় না। ইহুদি, যারা কি ইহুদি, এবং দ্বিতীয় হচ্ছে আও মুশরিকা, যারা মুশরিক মূর্তি পূজা করে তারা। এই কথা বলার পর আমি বলেছিলাম যে আমরা 500 মেট্রিক টন ইলিশ তাদেরকে পূজা উপলক্ষে দিতে পারলাম, আমাদেরকে পেঁয়াজ দিতে পারে না। এবার আপনি সিদ্ধান্ত নেন এবং চিন্তা করে দেখেন, তারা নামে মাত্র আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু বাস্তবিক তারা আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু না। আমাদের বন্ধু হলে আমাদেরকে পেঁয়াজ 250 টাকা কেজি কিনে খাওয়া লাগতো না, ঠিক না? কোন এই কথা বলার পরে স্বৈরাচার সরকারের মদদে তুষ্ট হয় এক দালাল ওই দিন আমাকে বলেছিল যে হুজুরের মায়ের পর্যন্ত, আমার মাকে পর্যন্ত গাড়ি দিয়ে সেই স্টেজ থেকে বের হয়ে আমার নামে মামলা পর্যন্ত দেওয়া, সেখান থেকে নিয়ে 3 মাস পর্যন্ত আমাকে এলাকাতে ঢুকতে দেয় নাই। এই মহা জুলুমের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা সোনার বাংলাদেশ দিয়েছেন। বুবুকে দেখেছি, কাকাকে দেখেছি, দাদাকে দেখেছি, শুধু আল্লাহর কোরআনের বাংলাদেশটা দেখাই আমাদের বাকি আছে, ঠিক না? কোন আল্লাহর কোরআন ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় দেশ যদি আমাদের কায়েম হয়ে যায়, এই দেশে চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক না? কোন এদেশে জিনা বন্ধ হয়ে যাবে। আমরা দেখেছি এদেশে 100 সেঞ্চুরি করার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উদযাপন করা হয় সেঞ্চুরির এক মহাপ্রলয়। এর বিচার সোনার বাংলাদেশে যদি হতো, অন্যায়ভাবে কোনো নারীর দিকে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারতো না। আমি যে কথা বলতেছিলাম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হিন্দুদের দেবদেবীকে গালি দেওয়া নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কোরআন তো সবার কোরআন, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাকি আল্লাহ বলেছেন হুদাল্লিল মুসলিমিন? হুদাল্লিন নাস মানে হিন্দু, বৌদ্ধ, মুজাসি সবার জন্যই আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি হিন্দুরা আসেন, তাদেরকে তোমরা চেয়ারগুলো ছেড়ে দাও। ভারতের বুকে আমি মথুরাপুরের পাশে সাগরের দিঘিতে একটা মাহফিল করি। ওই জলসায় পুরুষ মহিলা দিয়ে শ্রোতার সংখ্যা প্রায় 60,000। কত? মুর্শিদাবাদে 60,000। 60,000-এর মধ্যে প্রায় 15,000 হচ্ছে অন্য ধর্মের হিন্দু মা বোনেরা, সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা নিচেই বসে, আর হিন্দুদের জন্য তারা চেয়ারের ব্যবস্থা করে। এইটাই ইসলামের সৌন্দর্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা তোমাদের কোরআন শুনতে এসে, তারা তোমাদের বাড়িতে এসে, তোমাদের মসজিদে এসে, ফিরার পথে যদি গভীর রাত হয়ে যায়, তোমরা নিজ দায়িত্বে তাদেরকে বাড়িতে দিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান কাকে বলে বোঝেন? রাতের 1টা-12টা বেজে গিয়েছে, যাবার জন্য কোনো বাহন নাই, তোমার প্রাইভেট কারটা মাইক্রো বাসে করে তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। কারণ অন্য ধর্মের মানুষ যখন তোমার কোরআনের কাছে, তোমার বাড়িতে, তোমার মসজিদে আসবে, তখন জানমালের নিরাপত্তা দেওয়াটা ওই মুসলমানদের উপরে জিম্মাদার হয়ে যায়। এর চাইতে শান্তির ধর্ম কি আর পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইসলাম, ইসলাম বাদ দিয়ে যারা শান্তি তালাশ করে, তারা পৃথিবীর মধ্যে কোনো জায়গায় শান্তি পাবে না। কারণ ইসলামের আর এক নাম হচ্ছে শান্তি। শান্তি পাওয়ার জন্য আসতে হবে কোথায়? ব্রিটেনের কাছে নাকি ফ্রান্সের দিকে, আমেরিকার দিকে? না, শান্তি পাওয়ার জন্য আপনাকে দলে দলে ঢুকে পড়তে হবে আল্লাহর ইসলামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। শান্তির ধর্ম ইসলামের মধ্যে যারা পদার্পণ করবে, তাদের জানমালের নিরাপত্তা সরাসরি আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দাম্পত্য জীবন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 বছর।
খাদিজা মারা যাবার পরে আল্লাহর রাসূল আরো 11টি মতান্তরে 12টি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এ ব্যাপারে অনেকেরই ভিন্ন মন্তব্য থাকে। এই বিষয়গুলো আল্লাহর রাসূল এতগুলো বিয়ে কেন করলেন, সেই বিষয়ে যদি কোনো একদিন আসে আমি আবার আপনাদেরকে নিয়ে ডিটেইলস কথা বলবো। তবে আমি আমার ধারাবাহিকতা রক্ষার্থে যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল একদিন জান্নাতুল মুআল্লা, যেটা মক্কাতুল মুকাররমে অবস্থিত, আপনারা জানেন আমি যতবার মক্কা মদিনাতে গিয়েছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, এই ডিভোটেড একটা মহিলা, নিবেদিত এক নারী, তার কবরের পাশে আমি যতবার দাঁড়িয়েছি মনের অজান্তে চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়েছে। আরে বাড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর, আর জাবালে নূরের উচ্চতা হচ্ছে জমিন থেকে প্রায় 2500 ফিট। এখন তো সিঁড়ি আছে, উঠতে নামতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আর আজ থেকে প্রায় 1600 বছর পূর্বে যেখানে কোনো সিঁড়ি ছিল না, আমার মা, আপনার মা খাদিজা বিশ্বনবী রাসূলুল্লাহর জন্য একবার নয় প্রত্যেক দিন 2 বার করে খাবার নিয়ে সেই হেরা গুহার মধ্যে ঢুকে পড়েছেন। আল্লাহর রাসূল খাবারটা আগে খান নাই, খাবারটা সিঁড়ে আগে খাদিজার মুখের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই কথাও তো আল্লাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা ওয়া আই কুলা মানে দুইজন, তোমরা দুইজন একসাথে জান্নাতে থাকো, স্বামী স্ত্রী একসাথে খাও। সুবহানাল্লাহ পড়েন। অনেক সময় দেখবেন স্বামীরা বাহির থেকে রেস্টুরেন্টে খায়, কেএফসিতে খায়, এরপরে চাইনিজে গিয়ে খায়, জনমের খাওয়া খায়, কিন্তু বছরে একবারের জন্য আপনি স্ত্রীর জন্য খাবার আনেন না। আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব পালন হচ্ছে না। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাবেন। আল্লাহর রাসূল একদিন রাতের বেলায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কাবু মানুষ, চিকন চাকন মানুষ, আল্লাহ রাসূল একটা দৌড় প্রতিযোগিতা শুরু করেছেন। নবীদের সাথে কোনো কাজে পৃথিবীর কেউ পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতের বেলায় দৌড় প্রতিযোগিতায় হযরতে আয়েশাকে একটু ফাস্ট করাইয়া দিয়েছেন, ভাইরাল করে দিয়েছেন। মুতাল্লিব মহোদয় দারুণ কথা বলছেন। ফাস্ট করা মানে ভাইরাল করে দেওয়া, ভাইরাল করে দিয়েছেন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেছেন। এবার স্বামীর সামনে এসে বলে, দেখেছো আমি তোমার চাইতে ফাস্ট হয়েছে। দেখবেন নারীরা যদি স্বামীর চাইতে একটু ভালো কাজ করে, স্বামীর কাছে এসে বলবে তুমি যেটা করতে পারো না এটা আমি কইরা ফেলেছি। অ্যাপ্রিসিয়েট করবেন, ওয়েলকাম করবেন। হ্যাঁ মুনির আম্মু, আমি জানতাম যে এই কাজটা তোমার নিপুণ হাতে এত সুন্দরভাবে তুমি ছাড়া আর কেউ করতেই পারে না। কি ভালোবাসা কমবে না পারবে? স্বামী তার কাপড়টা স্ত্রীকে দিয়ে গেছে, স্ত্রী ধুয়ে ফেলছে, কিন্তু এক জায়গা থেকে একটু ময়লা ওঠে নাই। এই সকিনার মা কি ধুইতে, এটা ময়লা থাকলো কেন? কিন্তু আপনার বলার দরকার ছিল। আগের ধোয়ার চাইতে আজকে ধোয়াটা আমার কাছে একটু বেশি ভালো মনে হচ্ছে। স্ত্রী চিন্তা করবে যে দাগ একটা রয়েছে, এরপরও স্বামী কিছু বলে নাই। পরবর্তীতে যখন কাপড় ধুইতে যাবে দেখবে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে যে ময়লাটা কোন জায়গা আছে। স্বামীরা আরো বেশি স্ত্রীর প্রতি দয়াবান এবং ভালোবাসাময় হন। লিতাসকুরু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আপনার প্রশান্তির জায়গার নাম স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। এইবার খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লায় বাড়ি থেকে একেবারেই কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্দেন। আল্লাহর রাসূল বলেছে, খয়রুন নিসা, এই দুনিয়াতে সবচাইতে ভালো নারী তো ওই নারী যেই নারী তার স্বামীর কাছে বেশি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই পুরুষ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো। আজ সামাজিকতার এমন একটা অবস্থা হয়েছে, বউ থাকার পরে পরকিয়া করে নিজের বউয়ের কাছে ভালো না, সেই যা অন্যের বউয়ের কাছে ভালো সাজতে চায়। এইটার মধ্যে রহমত নাই। আপনার সংসারে কি গজব আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। চিন্তা পেরেশানি। ওমান আরাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে মাঈশাতান দনকা। এই পরকিয়া করার কারণে, অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ আপনার সংসারটাকে কনজারভেটিভ করে দেবেন, সংকুচিত করে দেবেন, যেখানে শান্তি বলতে কিছু থাকবে না। শান্তি যদি পেতে চান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহর কোরআনের রঙে রাঙিয়ে তুলুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে স্বামীকে ডেকে বললেন, স্বামী গো আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডেকে বলল, আয়েশা রে,
আজকের দিনে আমার দারুণ করে খাদিজার কথাটা মনে হয়। সেই দিন আরবের মধ্যে আমার কেউ ছিল না, আমার দাদা ছিল না, মা ছিল না, বাবা ছিল না, আমার আপন জনেরা আমার শত্রু হয়ে গিয়েছিল। ওই দিন আমার মাথার উপরে ছাতা হিসাবে একজন মাত্র মানুষ ছিল, যার নাম খাদিজা। এই জন্য খাদিজাকে আমি ভুলতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, স্বামীগণ 40 বছর বয়সে খাদিজাকে বিয়ে করলেন, 25 বছর দাম্পত্য জীবন করলেন। 65 বছর বয়স্ক একজন বৃদ্ধা নারীর কথা আপনি এখনো ভুলতে পারেন না, বুড়ি মহিলাটার কথা আপনার এখনো মনে হয়। আল্লাহর রাসূল একটা সেকেন্ড দেরি করে নাই, আয়েশার মুখের মধ্যে ঠিক এইভাবে জাপটে ধরছে। ঠিক এইভাবে আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে জীবনে একবার আঘাত করেছেন, আয়েশাকে ঠিক এইভাবে। আয়েশা, তুমি এই মুখ দিয়ে কোন কথা বললেন? তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা তো তহেরা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। বরং সব স্ত্রীর চাইতে খাদিজা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খাদিজা তো তহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজার মৃত্যুর কথা যখন আসবে দেখবেন অশ্রুসিক্ত হয়ে যাবেন, কলিজাটা নরম হবে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ালের জবাব সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন।